সুন্দর দুপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা। পুরো পুরুলিয়াতে এরকম ছোটখাটো প্রচুর জায়গা রয়েছে। এত সর্ষের ক্ষেত। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুদ্ধতান ব্লগস। আমি তানিয়া, শুদ্ধর সাথে চলে এসেছি আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে। তো আজকে আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি আসানসোল। আমাদের সামনের উইকে একটা ভালো ট্রিপ আছে। তো এই উইকেন্ডে আমরা ফ্রি ছিলাম, তো ভাবলাম যাই একটু ঘুরে আসি কোথাও থেকে। তো আমরা এখন চলেছি একটা ছোট্ট ডে আউটিং এর জন্য। কোথায় যাচ্ছি, কি আছে সেখানে, সেগুলো এক্ষুনি বলবো না। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, সেটা জানতে হবে। আমরা দাঁড়িয়েছি রাস্তার মাঝখানে, আবার ওই সুন্দর দুপাশে জঙ্গল, মাঝখানে রাস্তা। বহুদিন বাদে এরকম একটা রাস্তায় এলাম বাইক নিয়ে। প্রথম ভিউ পাওয়া গেছে, ওই পাহাড়টাই অ্যাকচুয়ালি আমরা উঠবো আজকে। আমাদের ডেস্টিনেশনের কাছে এসে একটা জায়গায় আমরা দাঁড়িয়ে পড়লাম। চারিদিকে এত সর্ষের ক্ষেত, মানে পুরো এই যে দূরে যত দূর চোখ যাচ্ছে পুরো হলুদ হয়ে আছে চারিদিকটা। এইটা মেন রাস্তাটা। মেন রাস্তা থেকে আমরা এদিক দিয়ে ঢুকে এলাম। ঢুকেই এই চারিদিকে সর্ষের ক্ষেত, পুরো মানে হলুদ চারিদিকটা। আমরা চলে এসেছি। কোথায় এসেছি সেটা ভেতরে ঢুকে বলবো। আপাতত এই এখানে লেখা রয়েছে, এখানে একটা মন্দির রয়েছে। মন্দির মোটামুটি সকাল 8টা থেকে 11টা, আবার 4টের থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। তখন এই মেন গেটটা খোলা থাকে। আদারওয়াইজ এই সাইডের ছোট গেটটা দিয়ে আমাদের ঢুকে যেতে হবে। কি গো, কোথায় এসছো? এটা কোড়ো গ্রামের কোড়ো পাহাড়। কোড়ো পাহাড় বা তপোবন পাহাড়। এটা হচ্ছে বাঁকুড়াতে, বাঁকুড়া। তো এটা অ্যাকচুয়ালি একটা ছোট্ট পাহাড়, টিলার মতন গ্রামের মধ্যে। আর সেখানে মন্দির টন্দির রয়েছে, আশ্রম টাশ্রম রয়েছে। তো আমরা কিছুই না, ফেসবুক স্ক্রোল করতে করতে হঠাৎ করে জায়গাটা দেখলাম। তো ভাবলাম যখন কাছেই রয়েছে গিয়ে দেখে আসি। আমার বাড়ির থেকে বোধহয় 50 সামথিং কিলোমিটার, না 57 কিলোমিটার মতো। তো যাচ্ছি, জায়গাটা বেশ সুন্দরই লাগলো। তো সেই জন্যই এলাম। তো এখানে পাহাড়ে ওপরে ওঠার প্রপার কিন্তু রাস্তাঘাট করা রয়েছে। আমরা সেই রাস্তা ধরে এবারে উঠবো পাহাড়ের ওপরে। সেই জায়গাটাতেই আমরা যাচ্ছি, এন্ট্রান্সের দিকটায়। নিচটাতে কিন্তু প্রপার বাড়িঘর রয়েছে, মানে ওই আশ্রম প্রিমিসেসটা আর কি। তো সেখানে মোটামুটি লোকজনও থাকে, গরু টরু রয়েছে, অনেক কিছু রয়েছে। তো এবার এই যে হচ্ছে এন্ট্রান্সটা। হ্যাঁ, এটা বাইরেই লেখা ছিল, আমি দেখিয়ে দিয়েছি। সকাল 8টার থেকে দুপুর 11টা, আবার বিকেল 4টের থেকে 6টা। এখন বন্ধ আছে। হ্যাঁ, মন্দির বন্ধ আছে। আর এখানে কিছু নিয়মকানুন লেখা রয়েছে, যেগুলো মেনে চলাটা আমার মনে হয় বেসিক প্রচণ্ডই। আমরা ঢুকে এলাম। এবারে কোন দিক দিয়ে কোন দিকে যাব সেটাই ফিগার আউট করার চেষ্টা চলছে। এখানে বটগাছের তলায় একটা ছোট্ট শিব মন্দির রয়েছে। এই দিকটা অ্যাকচুয়ালি আশ্রমটা। এই যে
এখানে কিন্তু মার্ক করে লেখা রয়েছে পাহাড়ে যাওয়ার রাস্তা, মানে এই দিকটা দিয়েই যেতে হবে আমাদের, মানে আমরা ঠিকই যাচ্ছি। তো এই দিকটা হচ্ছে আশ্রমটা, যেরকমটা তোমাদের দেখালাম। আর এই আশ্রমের পাশ দিয়ে যেই রাস্তাটা গেছে সেটা ধরে আমরা এগিয়ে যাব এবার পাহাড়ে যাওয়ার জন্য। আর এইটা মনে হয় মেন মন্দিরটা, না? হ্যাঁ হ্যাঁ, এটা মেন মন্দিরটা, যেটা এখন বন্ধ। আমরা নামার সময় তখন দেখব। এটা হচ্ছে তপবন পাহাড়ের হোমকুণ্ড, মানে এখানে যেই হোম টোমের সমস্ত কিছু এখানেই হয়। আর এই ওঠার সময় সুন্দর ডাস্টবিন করা রয়েছে, কিছু ফেলার হলে এখানে ফেলুন, কারণ বেসিক এই জায়গাগুলো একটু পরিষ্কার রাখাটা আমাদের নিজেদেরই দায়িত্ব। দুটো গেট রয়েছে, ওইদিকে একটা ঘোরানো গেট, এদিকে একটা সোজা গেট। ভালো লাগছে। হ্যাঁ, এটা উপরে ওঠার কিন্তু প্রপার সিঁড়ি করা এখানে, তো উঠতে কারোর খুব একটা অসুবিধা হবে না। আর সিঁড়িগুলো খুব ছোট ছোট, মানে এরকম না যে খাড়া সিঁড়ি বা বড় সিঁড়ি। তো আমার ফোন ব্যাগে আছে। তো এই জায়গায় সিঁড়িগুলো আবার ঘন হয়ে গেছে। হ্যাঁ, মানে এই ডিস্টেন্সটা কমে আসছে। বেশি সিঁড়ি না, অল্প অল্প। না না, খুব বেশি ইয়ে নেই, এটা উঠতে খুব মানে কষ্ট হবে না। বয়স্ক মানুষজনও আসছে দেখলাম, নামলো তখন আমাদের সাথে সামনে। এখানে একটা বসার জায়গা করা। হ্যাঁ, মানে জায়গায় জায়গায় এটাই প্রথম আমরা দেখলাম যে বসার জায়গা করা, মানে এই সিঁড়িতেও বসার জায়গা করা। 2026-এর প্রথম আউটিং, ট্রিপ বলবো না, আউটিং। আউটিং। আজকে হচ্ছে 3 তারিখ, 3 জানুয়ারি। কিন্তু এই ব্লগটা তোমরা দেখবে অনেক পরে, কারণ আমাদের এখন দার্জিলিংয়ের সিরিজটা চলছে, সেটার পরে দার্জিলিংয়ের সিরিজ আসবে, তারপরে দুটো কলকাতার সিরিজ আসবে, তারপরে কলকাতার দুটো সিরিজ আসবে, তারপরে এটা অনেক দেরি। হ্যাঁ, এই যে সামনেই একদমই কিছু সিঁড়ি না, তো এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই আসতে পারে। না না, সিঁড়ি সবচেয়ে বেস্ট হচ্ছে কি এখানে যতক্ষণ ইচ্ছা জিরানো যায়। হ্যাঁ, বসে সুন্দর টাইম কাটানো যায়। চারিদিকে এই যে ঘন জঙ্গল, আর পাহাড়ের ওপর থেকে ভিউও রয়েছে কিন্তু সুন্দর। শুনেছি নাকি ওপর থেকে শুশুনিয়া দেখা যায়। হ্যাঁ, কিছু নেই। গেস্ট অ্যাপিয়ারেন্স নাকি? গেস্ট অ্যাপিয়ারেন্স। এখানে আর একজন, ইনি হাত পা গুটিয়ে বসে আছেন। হ্যালো, কি বলছো? আমরা কি শুশুনিয়া তবে দেখতে পারবো? চান্স খুব কম, কারণ প্রচুর কুয়াশা আছে। আসার সময় দেখলাম তো প্রচুর কুয়াশা। রানীগঞ্জের রাস্তাঘাটের খুব বাজে অবস্থা, এই রাস্তা পেরোতে পেরোতে জীবন বেরিয়ে যাচ্ছিল। ধুলোগঞ্জ বলা উচিত। সত্যি কথা, প্রচণ্ড ধুলো, সেই রকম রাস্তাঘাটের অবস্থা। হিলটপে চলে এসেছি। একটু গরম লাগছে অবশ্যই। গরম তো লাগবেই, অবশ্যই গরম লাগছে। রোদ আছে ভালোই। কুয়াশা আছে, দেখা যাচ্ছে না। এটা হচ্ছে মেইন মন্দির উপরের। এই হচ্ছে এই দিকটা থেকে ভিউ। দারুণ দারুণ সুন্দর ভিউ। আমরা পেছন দিকটা দিয়ে নামছি। কি জানি শুশুনিয়া কোন দিকে। এটা পেছন দিকটা, কুয়াশা কতটা আছে আশা করছে তোমরা বুঝতেই পারছো। আমরা আবার এই পেছন দিকটা দিয়ে ঘুরে এদিকে চলে এলাম। শুশুনিয়া দেখা যাবে না বললাম তো, বীভৎস কুয়াশা আছে। এই পেছন দিকটার থেকে শুশুনিয়া দেখা যায়, কারণ শুশুনিয়া খুব বেশি দূরে না এখান থেকে। দেখো 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 দেখো। আরে জানি রে বাবা, 15 কিলোমিটার। হ্যাঁ 15 কিলোমিটার।
তো এই মেন মন্দিরের পেছনে একটা সুন্দর বট গাছ রয়েছে, এখানে মহাদেব রয়েছেন। এই যে আমাদের পেছনের সুন্দর ভিউ। জ্যাকেটগুলো পরে এখন গরম লাগছে, কিন্তু মানে রাস্তায় তো হাইওয়েতে বেশ ঠান্ডা লাগবে, যে কারণেই পরে আসা। আর এখানে তো বট গাছ রয়েছে, বট গাছের তলাটা এমনি ঠান্ডা। তো এই পেছন দিকটা শুশুনিয়া দেখতে পাবে না, চারিদিকে বিভৎস রকম কুয়াশা, বিভৎস রকম কুয়াশা। তোমাদের দেখালাম তো, এই দেখো বিভৎস রকম কুয়াশা, বিশেষ করে ওই দিকটা, পেছন দিকটা সব থেকে বেশি। আর পেছন দিক থেকেই শুশুনিয়া দেখা যায়। রোদ আছে কিন্তু এরম না যে রোদ নেই, আর রোদের মানে রোদে দাঁড়ালে গরমও লাগছে, আরাম তো লাগবেই শীতকাল। তো তোমরা যদি কেউ পাবলিক ট্রান্সপোর্টে আসতে চাইছো এখানটা, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে অমরকানন, মানে রানীগঞ্জ স্টেশন থেকে, মানে রানীগঞ্জ বাস স্ট্যান্ড থেকে তোমাদেরকে বাস নিতে হবে অমরকাননের দিকে। আর অমরকানন পর্যন্ত তোমাদেরকে বাসে আসতে হবে। অমরকাননে নেমে ওখান থেকে তোমরা টোটো অটো এগুলো পেয়ে যাবে। তো এটা তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে আসছো, ট্রেনে আসো বা বাসে আসো, তোমাদেরকে রানীগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত আসতেই হবে। ট্রেনে এলে রানীগঞ্জ স্টেশনে নেমে বাস স্ট্যান্ডে, তো সেখান থেকে তোমরা প্রপার অমরকানন আসার বাস পাবে। আর সেইখানে নেমে তোমাদেরকে টোটো অটো নিতে হবে। এটা হচ্ছে প্রপার পাবলিক ট্রান্সপোর্টের যেই রুটটা সেটা। আমরা তো বাইকে এসেছি। তোমরা এই ট্রিপটা কিন্তু একটু একদিনের মানে ওয়ান নাইট স্টে হিসাবেও তুমি এই ট্রিপটা করতে পারো। মানে ওয়ান নাইট স্টে হিসাবে লাগে। হ্যাঁ, ওয়ান নাইট স্টে হিসাবে কিভাবে, এখান থেকে শুশুনিয়া 15 কিলোমিটার। তো তোমরা এইটা কভার করে সকালবেলা এসে এখানে চলে আসো, বা আগে শুশুনিয়া যাও, যেটা কমফোর্টেবল। শুশুনিয়াতে একটা নাইট স্টে করলে তোমাদের শুশুনিয়াটাও ঘোরা হয়ে যাবে। শুশুনিয়া পাহাড়ের পাশে ওখানে শিলালিপি রয়েছে, সেটাও তোমাদের দেখা হয়ে যাবে, তার সাথে এইটা। তো এই 3টে স্পট মিলিয়ে তোমরা একটা ছোট্ট ট্রিপ কিন্তু ওয়ান নাইটের উইকেন্ড ট্রিপ কিন্তু করা যেতেই পারে। আমরা শুশুনিয়া যাব না আজকে, কারণ আমরা বাড়ি ফিরে যাব। শুশুনিয়াটা আবার আমাদের অন্য কোনো ডে আউটের প্ল্যানে থাকবে, সব একদিনে ধরেই করব। সেটাই। এই মন্দিরটা হচ্ছে অ্যাকচুয়ালি অষ্টভুজা পার্বতী দেবীর মন্দির, লেখা রয়েছে ওপরে। ভেতরটা সুন্দর, অষ্টভুজা পার্বতীর মন্দির, হাত 8টা হাত। এখন পাহাড় মোটামুটি খালি, রোদ লাগে, কিছু লোকজন ছিলেন, তারা চলে গেছে প্রায়। হ্যাঁ, ওপরটা পুরো খালি, ওপরে এখন আর কেউ নেই, আমরা খালি। লোকজন কিন্তু আসে, এরম না যে লোকজন আসে না, বলো। লোকজন দেখলাম, ভালোই লোকজন দেখলাম, আসছে, কিছুক্ষণ থাকছে, প্রণাম করছে, চলে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। বাইক ঠাইক নিয়ে অনেককে আসতে দেখলাম। আর মনে হয় যারা শুশুনিয়া ট্রিপ করে তারাও হয়তো অনেকে এখানটা আসে, যাদের জানা আছে জায়গাটা। হ্যাঁ, মানে এখানে আর কিছু করণীয় অ্যাকচুয়ালি নেই, তবে বসে কেউ সময় কাটাতে চাইলে তাদের জন্য খুব পারফেক্ট। একদম পিসফুল এনভায়রনমেন্ট, এখন যেরকম একদম মানে কেউ নেই, ফাঁকা, মানে সেরকম আওয়াজ নেই, নেচারের মধ্যে সুন্দর, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর হালকা হালকা রোদও রয়েছে। তো বসে কিন্তু এই ট্রেলটা আরো সুন্দর, তো বসে বেশ সুন্দর সময় কিন্তু কাটানোই যায়। আমরা অনেকক্ষণই এখানে থাকলাম প্রায়। এবার আস্তে আস্তে নামছি। ট্রেলটা ওপর থেকে দেখতে খুব সুন্দর লাগছিল, নিচ থেকেও ওপরটা দেখতে খুব সুন্দর লাগছে, আঁকা বাঁকা রাস্তার মতন। দূরে কোথাও বোধহয় কীর্তন হচ্ছে। হ্যাঁ, ওই দোকানের ওখানটাতেই হচ্ছিল, যেখানে সর্ষের ক্ষেতগুলো দেখলো, ওখানে কারোর বাড়িতে হচ্ছিল, তো সেটারও আওয়াজ হালকা আসছে। আচ্ছা, ওরা দুজন দুটো জায়গায় ছিল, এখন দুজন আবার এক জায়গায় হয়ে গেছে। হ্যাঁ, 12 মাসে আসা যায়। হ্যাঁ, গরমকালে সাথে একটু জল ঠল রাখতে হবে। এটা আমার মনে হয় গ্রাম পঞ্চায়েত থেকে করে দিয়েছে সিঁড়িটা, হতে পারে, বা আশ্রম থেকেও করতে পারে। এখানে একটা বসার জায়গা আছে। হ্যাঁ, এই যে বসার জায়গা আছে, উঠতে উঠতে বয়স্ক মানুষরা থাকলে সুবিধে। পুরোটাই পরিষ্কার, আর যেইটুকুনি নোংরা আছে ওটা আমাদের মতন যারা আসছে তাদের ইয়েতেই করা।
এখানে বসেও কিন্তু সময় কাটানো যায়। হ্যাঁ, বাঁকুড়া পুরুলিয়াতে এরকম ছোটোখাটো ছোটোখাটো প্রচুর জায়গা রয়েছে। হ্যাঁ, এই তো দেখতে দেখতে নেমে গেলাম। পুরুলিয়াটা তো তুমি অযোধ্যা সার্কিটে কত ভেতরে 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 রয়েছে। পুরোটা পাহাড়ের কথা বলছি না, কত ছোটোখাটো ঝর্ণা, ছোটোখাটো ড্যাম, এরকম কত কত জায়গা রয়েছে। আরে এই মানে সিঁড়িটা এমনভাবে করা যাতে লোকজনের উঠতে অসুবিধা না হয় আর কি। খাড়াই সিঁড়ি হলে একটা অসুবিধা হয়, এটাতে খুব আরামসে মানে বয়স্ক মানুষরা উঠতে পারবে। এটা এখানে লেখা রয়েছে, পাহাড়ের সিঁড়ি নির্মাণ হচ্ছে গঙ্গাজল ঘাটি পঞ্চায়েত সমিতির উদ্যোগে। ঠিকই বলেছ। হ্যাঁ, বিষ্ণু মন্দির। আমি ওই সাইডের ওই ইয়েগুলো দেখে বললাম, গেস করলাম। না, লেখাটা আমি দেখিনি তো, খেয়াল করিনি ওঠার সময়। হ্যাঁ, বিষ্ণু মন্দির, তপোবন পাহাড়ে বিষ্ণু মন্দির। মন্দির এখন বন্ধ, 4টের আগে খুলবে না, অনেকক্ষণ। হ্যাঁ, তো আমরা আর অতক্ষণ ওয়েট করছি না, বেরিয়ে যাব। বলো। এটা জেনারেলি লোকালরাই বেশি আসে। হ্যাঁ, এটা এখনও অতটা পপুলার না, তবে আমরা তো অনেকেই বাইরের থেকে শুশুনিয়াতে ঘুরতে যাই, তো শুশুনিয়া ট্রিপের সাথে কিন্তু একটু ওই 10-15 কিলোমিটারের এইটা ইনক্লুড করে নিতে পারো, তোমাদের ভালো লাগবে, এটুকুনি বলতে পারি। তো এখানে একটু ধান কাটা হচ্ছে দেখলাম। বাইরে এখানে ছোটোখাটো খাবার দাবারের দোকান রয়েছে, আর এখানে গাড়ি পার্ক করে আমাদেরকে ঢুকতে হলো। আমরা বেরোচ্ছি এবার। ধরো